রুকিয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, যেখানে সেখানে রুকিয়া সেন্টার গড়ে উঠেছে। এদের মধ্যে ভালো রাকি কিভাবে চিনব? কে কোরআন সুন্নাহ মোতাবেক রুকিয়া করে, কে করে না, আমরা সাধারণ মানুষ এটা কিভাবে বুঝবো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনের জীবন্ত কোনো অলৌকিকত্ব বা মুজিজা যদি কেউ দেখতে চায়, তাহলে সে রুকিয়া দেখতে পারে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিফা রেখেছেন। বিশেষ করে আমাদের যে স্পিরিচুয়াল অসুবিধাগুলো হয়, এগুলোর থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো কোরআনে কারীমের তেলাওয়াত এবং কোরআনে কারীমের মাধ্যমে এবং কোরআন হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে দোয়া করে, সরাসরি শরিয়া সম্মত দোয়া করে রুকিয়া করা। রুকিয়ার এই আমলটি আমাদের প্রত্যেকেরই কম বেশি করা উচিত। বিশেষ করে আজকাল ঘরে ঘরে মানুষ বদনজর এবং সেহরে আক্রান্ত প্রায়। অনেকেই সাফার করছেন, কিন্তু তিনি টের পাচ্ছেন না যে এই সমস্যাটা যে আসলে এই রিলেটেড সমস্যা। তো এই জন্য রুকিয়ার প্রতি আমাদের আগ্রহ বাড়াটা স্বাভাবিক, কারণ রুকিয়ার পেশেন্টও বাড়তেছে। এখন প্রশ্ন হলো, ভালো রাকি কীভাবে চিনবেন? প্রথম কথা হলো যে রুকিয়ার আয়াতগুলো জেনে নিজে রুকিয়া করার চেষ্টা করবেন। এটা হলো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো কাজ। যদি সেটা না পারেন, কোনো রাকি শরণাপন্ন হতে হয়, তাহলে লক্ষ্য করবেন রাকি কোরআন হাদিসের কোরআনের আয়াত এবং কোরআন হাদিস বর্ণিত দোয়াই শুধু পড়ছেন কিনা, নাকি সেখানে কোনো জিনের, অলৌকিক জিনের কোনো সাহায্য নিচ্ছেন এবং এমন কিছু করছেন যেগুলো আসলে কোরআন হাদিস অনুমোদন করে না। সাধারণত জিনের সাহায্য নিচ্ছেন, গায়েবের কথা বলছেন, বিভিন্ন লোক এনে তাদের মাধ্যমে বিভিন্ন জিনিস বের করার চেষ্টা করছেন। তারপরে আরও অনেক জিনিস আছে যে জিনিসগুলো আসলে অস্বাভাবিক, যে সেটা আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একজন রাকি তিনি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করবেন, ফু দিবেন পানিতে, তেলে, মানুষের শরীরের উপরে গোসলের জন্য পানি প্রস্তুত করে দিবেন, সেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং কোরআন আয়াত পড়ে ফু দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়ার জন্য যে দোয়া করেছেন, বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে তোমার রুকিয়া করছি, মিন কুল্লি শাইইন ইউযিক ইলা আখিল দোয়া, শেষ পর্যন্ত এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছেন সেগুলো পাঠ করছেন কিনা, এই জিনিসগুলো দেখবেন। তাছাড়া নিজে আমলদার কিনা, তারপরে খুব বেশি আপনার দুনিয়াদার, নাকি তিনি তার প্রয়োজন অনুযায়ী মানুষের কাছ থেকে রুকিয়ার ফি নিয়ে থাকেন, এই বিষয়গুলো বিবেচনায় রাখার মতো। যদিও মানে পরিপূর্ণভাবে একদম স্পষ্ট ক্রাইটেরিয়া বলে দেওয়া কঠিন, যেটা দিয়ে আসলে আপনি ভালো মন্দ নিরূপণ করতে পারেন। এই জন্য আমরা মৌলিক একটা গাইডলাইন দিলাম। সবচেয়ে ভালো হয় রুকিয়া কোন কোন আয়াত দিয়ে কী কী দিয়ে করতে হবে সেটা নিয়ে আপনি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ চেক করে আপনি নিজের রুকিয়াটা নিজে করলেন। একান্ত অন্য কাউকে দিয়ে করালে তাকে বলে দিলেন যে আপনি কোরআন হাদিসের আয়াত পড়বেন, দোয়া পড়বেন, এর বেশি আমি চাচ্ছি না অন্য কোনো কিছু।